ওমা, এটা কি করেছো? ওই দেখো ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে রেখেছি। তুমি একটু ঝোল করবা। টমেটো কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, মশলা করা আছে, সব আছে। একটু লাউ পাতা করে বেসন দিয়ে পোড়া ভাজে তো আমার। হ্যাঁ, খাবো ভালো। হ্যাঁ, পকোড়া। হ্যাঁ, পকোড়া ভাজবা। ও, লাউ পাতার পকোড়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে লাউ পাতা তুমি তুলে নিয়ে আসি। এই দেখো, বালতির মধ্যে আমি একটা বালতির মধ্যে লাউ লাউ গাছ লাগিয়েছিলাম। সেই লাউ গাছটা দেখো কত বড় হয়েছে মা। আর এই লাউ গাছ থেকে আমি তাহলে পাতা তুলে নিচ্ছি। এই কচি কচি পাতা না নিলে তো ভালো লাগবে না। এই কচি কচি পাতাগুলো কয়েকটা আমি তুলছি। আর এখানে আর দেখো, এই বস্তার মধ্যে আমি একটা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছি। তো ফুল আসছে, জানি না হবে কি না। তো এই মিষ্টি কুমড়োর পাতাও কিন্তু আমি একটা কেটে নেব। এই দেখো মা, কচি কচি লাউ পাতা তুলে নিয়ে এলাম। ও মা, লাউ পাতা তো আমার নিয়ে আসা হলো। হ্যাঁ, আমি এবার আপনি বেসনটা একটু গুলে দাও না। একটু পাতলা করে ভালো করে একটু ময়াম দিয়ে গুলে দাও। ওর মধ্যে একটু লবণ দাও, একটু হলুদ দাও, আর একটু কালো জিরে দাও। এই দেখো কালো জিরে দিলাম। আচ্ছা, এবার একটু ভালো করে ফেটিয়ে গুলে দাও। একটু তেল। হ্যাঁ, লবণ দিয়েছি। একটু জল নাও। নিব। পরে আমি তোমাকে কাঁঠাল কেটে দেবো। দাঁড়া, বেশি দিও না, বেশি দিও না তো। হ্যাঁ, এই দেখো বেশি জল হয়ে গেল। ও, তাহলে একটু চালের গুঁড়ো দাও। দিয়ে আনি, দাঁড়া। একটু চালের গুঁড়ো দিলে না বেশ মচমচে হয়। আর দেখো পাতাগুলো কি সুন্দর করছি। আমিও ভেবেছিলাম একদিন যে এটা করবো, এই পকোড়া বানাবো। এটা কি দিচ্ছ মা? চালের গুঁড়ো। ও আচ্ছা, দাও। ও মা, চালের গুঁড়ো দিলে কি হয় গো? একটু বেশ মচমচে খাস্তা হয়। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে দাও। আর ভালো করে গুলে দাও। হ্যাঁ ও মা, আমি ডিমটা বসাচ্ছি, আর তুমি পাতাগুলো একটু ভালো করে ধুয়ে দিও। ডিমটা করার জন্য আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে তেল নিয়ে নেব, আর ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে আমি একটু করে কেটে নেব, কারণ ডিম ফাটার সময় এটা কেটে না নিলে একটু ছুটে ফাটতে পারে। তো এটাকে আমি লবণ হলুদ মেখে নেব। একটা ডিম সিদ্ধ আমি রেখেছিলাম মা কড়াইয়ের জন্য, সিদ্ধ খাওয়ার জন্য। তেলে একটু লবণ দিলাম, আর ডিমগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর একে একে ডিমগুলো কিন্তু আমি ভেজে নেব। আর ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলোও ভেজে নেব। ডিমগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে আলুগুলোকে আমি লবণ আর হলুদ মেখে নেব। এবার ডিম ভাজাটা হয়ে গেছে। ডিমটা একটু মা লাল লাল করে ভাজতে বলেছিল। লাল লাল করে না ভাজলে ডিমের ঝোল খেতে মা পছন্দ করে না। আর বাকি সকলে কিন্তু ডিমের ঝোলটা করলে লাল লাল করে ডিম ভাজা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এমনিতে তো আমরা ডিম সিদ্ধ খাই, কিন্তু ডিমের ঝোলের মধ্যে ডিম দিলে সেটা একটু না ভাজলে কিন্তু খেতে একটু স্বাদ হয় না, আর ভালোও লাগে না। তো ডিমগুলো ভেজে তুলে রেখে আমি কিন্তু ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটাও কিন্তু আমি দিয়ে দেবো। বেশ একটু ঝাল ঝালই করবো। আর বেশি তেল দিলাম না। প্রথমেই আমি একটু বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম, আর জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ এখানে দিয়ে দিচ্ছি।
আর মশলাটা যাতে পুড়ে না যায় ওর জন্য কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ওমা, তুমি একটু পকোড়ার জন্য লাউ পাতাটা একটু কুচি করে দাও। আর টমেটো কি ডিমের ঝোলে কি টমেটো তুমি একটাই দিয়েছো না আধখানা? আধখানা টমেটো দিয়েছি, আর এই তোমার লাউ পাতা আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। আচ্ছা, একটা টমেটো দিলে ভালো হতো, ঝোলটা তো পরিমাণে বেশি। ঠিক আছে, তুমি দিয়েছো, অন্যদিন কিন্তু একটা দিও। টমেটো কি আচ্ছা। টমেটোটা কি লাল ছিল পাকা? হ্যাঁ, লাল ছিল। ঝোলের মধ্যে টমেটো না দিলে কিন্তু আমার খেতে ভালো লাগে না। হ্যাঁ, এই দেখো, তাহলে তুমি এটা কাটছি। ধুয়েছো পাতাটা? হ্যাঁ, সব ধুয়ে নিয়ে তাহলে তুমি কাটো, আর আমি এই দেখো আমি কাটছি। ডিমের মানে ঝোলটা করে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মশলার সাথে, তারপর জল দিয়ে ডিমেরটা দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ সময় ধরে ডিমের সাথে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। আলুটা তো সিদ্ধ হয়ে আছে, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো কষিয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে দেবো, আর